নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে নিয়েছি একটা ভেটকি মাছ। তো এই ভেটকি মাছটা কিন্তু আজকে খুবই মজাদার হয়েছিল রান্নাটা। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে যদি আপনারাও রেসিপি তৈরি করেন তো আপনাদেরও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে চিকন বেগুন নিয়েছি আমি, তো আর দুটো আলু নিয়েছি এখানে। তো আলু আর বেগুনগুলো কিন্তু একই সাইজ করে কেটে নিয়েছি আমি। আর এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি এখন মাছগুলো ভেজে নেব। আর অন্যদিকে কিন্তু আরেকটা কড়াই আমি যে বেগুন আলু কেটে রেখেছি সেটা কিন্তু আমি একটা তৈরি করব রেসিপি, যেটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো আপনারাও যদি এভাবে ট্রাই করে দেখেন আপনাদেরও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো একদম কী বলবো, এতটাই সুস্বাদু হয়েছে যে খেতে বসে শুধু আঙ্গুলই চাটতে থাকবেন এভাবে যদি রান্না করেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এখন মাছগুলো এখানে ভাজা হতে থাক, আর অন্যদিকে আমি রেসিপিটা তৈরি করি। তো বন্ধুরা দেখুন, এখানে যে আছে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সিলভার কড়াই, আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখন আমি এখানে আলু আর যে বেগুনগুলো আছে সেগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর একটি মশলা দিলেই কিন্তু এটা একদম মজাদার হয়ে যাবে। তো দেখুন, এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। আর এখানে যে আলু আর বেগুন আছে সেগুলো আমি একসঙ্গে ভেজে নেব। তো এখানে কিন্তু আমি লবণটা আমি দিয়ে দেবো, একবারেই দিয়ে দেবো লবণটা স্বাদ মতো। তো দেখতেই থাকুন। তো দেখুন, এখানে কিন্তু আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এটা কিন্তু একদম ঝোল হবে না, একদম গায়ে মাখা একটা রেসিপি হবে, আর এটা কিন্তু ভীষণই মজাদার হবে। তো এদিকে বেগুনগুলো ভাজা হতে হতে এদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এখন। তো মাছগুলোকে এখন আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আলু আর বেগুনটা আছে যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। তো হলুদটা কিন্তু আমি একবারই দিয়ে দিলাম, যে পরিমাণ মাখা করব সেই অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দিলাম হলুদটা, পরে কিন্তু আর হলুদ দেব না, শুধু মশলাটাই দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 2 চামচ পরিমাণ নিয়েছি সর্ষে। তো আর নিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা, আর একটু 1 চিমটি পরিমাণ লবণ। তো এখানে আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর এখন আমি সর্ষেটা দিয়ে দিলাম। আর সর্ষে দেওয়ার পর দেখুন, এখানে সর্ষেটাকে একটুখানি ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। তো এখানে তো বেশি জল দেবো না, কারণ এটা আমি গায়ে মাখা করব। তো এভাবে করলে কিন্তু ভেটকি মাছ আলু বেগুন দিয়ে ভীষণই সুস্বাদু হয়। তো আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে 1 বাটি পরিমাণ জল দিয়েছিলাম, আর জলটাও কিন্তু ফুটে উঠেছে। আর এখন আমি দিয়ে দিলাম এখানে মাছগুলো। তো যেহেতু এখানে জলটা কম দিয়েছি, যার জন্য কিন্তু আমি মাছটা একটুখানি আগেই দিয়ে দিলাম, কারণ এতে করে কিন্তু মাছটা সুন্দরভাবে যে ঝোলের যে জলটা দেখতে পাচ্ছেন এর সঙ্গে কিন্তু মিশে যাবে, আর ঘ্রাণটা কিন্তু অপূর্ব আসবে। তো যে সমস্ত বন্ধুরা আজকে নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অবশ্যই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বলবো একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই রেসিপিগুলো দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, জালটাও হয়ে এসেছে। তো মাছটা দেওয়ার পর একটুখানি ভালো করে জাল করে নিতে হয়। তো এতে করে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন, এখানে জাল করার পর কিন্তু অনেকটাই যে নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই রসটা শুকিয়ে এসেছে। তো দেখুন এখানে কত সুন্দর হয়েছে গায়ে মাখা। তো এভাবে যদি আপনারা রান্না করেন ভেটকি মাছ, খেতে কিন্তু অসাধারণ হয়। এটা কিন্তু সত্যি ভীষণ খুব সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো আমাদের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই বলবো যারা পুরনো বন্ধু নতুন বন্ধু সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবার প্রতি থাকলো অনেক অনেক ভালোবাসা। এভাবে সবসময় পাশে থাকবেন, আর আমিও চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকতে।